আজকে আমি আমাদের মাঠে নিয়ে চলে এসেছি তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই যে ক্ষেতটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে একটা ফুলকপির জমি, এবং এই ফুলকপি ক্ষেতেই পটলের চারা লাগানো হয়েছে এবং পটলের গাছগুলোকে তার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এরপরে ফুলকপিটা উঠে যাওয়ার পরেই এইখানেই পটলের মাচা দিয়ে দেওয়া হবে। এই যে ফুলকপির পাশেই বাঁধাকপি, এই যে দেখো বাঁধাকপি ক্ষেত, আর এই যে আমাদের গ্রামের সব বাড়ি ঘর। বাঁধাকপি ক্ষেতের পরেই যে জমিটা দেখা যাচ্ছে সাদা মতন, সেটা হচ্ছে আলু ক্ষেত। এখনো আলু গাছগুলো বেরোয়নি। আর তারপরে ওই যে একটা ছোট কুড়ের মতন আছে, ওটার পরেই হচ্ছে সর্ষে ক্ষেত, আর আবার এই যে আলু ক্ষেত। এই যে এগুলো হচ্ছে, এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছ, এই খুঁটিগুলো দিয়েই মাচা দেওয়া হয়। এখানে পটলের মাচা দেওয়া হবে, সেজন্য এই খুঁটিগুলো সব জোগাড় করে রাখা হয়েছে। অনেকগুলো খুঁটি দেখতে পাচ্ছি, এই যে তার, এই যে এটাকে এখানেই পটলের মাচাটা দিয়ে দেওয়া হবে। এরপর চলে এসেছি, এই যে এটা হচ্ছে মটরশুঁটি ক্ষেত। তোমরা দেখতে পাচ্ছ প্রায় 10 কাঠা জায়গা জুড়ে মটরশুঁটি চাষ করা হয়েছে, এবং পরপর অনেকগুলো ক্ষেতে মটরশুঁটি চাষ করা হয়েছে। যতদূর চোখ যায় দেখা যাচ্ছে শুধু মটরশুঁটি আর মটরশুঁটি। আজ তোমাদের গোটা গ্রামের মাঠের যত গাছ এবং যত রকমের ফসল চাষ করা হয়েছে সব দেখাবো। এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুল জমি, জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে, কুল ক্ষেত। আর এই যে মটরশুঁটি গাছগুলোতে এখনও ফুল আসেনি, এরপর জল ছিটান দিলেই ফুল বেরিয়ে যাবে। দেখো এটাও একটা ফুলকপি ক্ষেত, কিন্তু ফুলকপি গাছগুলো অতটা বড় হয়নি, এখনও চারা গাছ। তো এই ক্ষেতেই ফুলকপি হয়ে যাবে। ফুলকপি তো অল্প দিনের ফসল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, গাছ মোটামুটি রেডি হয়ে যাবে। এবার তোমাদের নিয়ে এসছি একটা কুল খেতে। দেখেছো কোনটুকু গাছ আর কত কুল ধরে আছে। দেখো ছোট ছোট কুল, এগুলো আপেল কুল সব। দেখো গাছটা কিন্তু বড় নয়, গাছটা খুব ছোট্ট মতন একটা গাছ, সব জোর কলমের গাছ এগুলো। দেখো কত পরিমাণে কুল ধরে আছে, এবং এরকম প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কুল হয়ে আছে। এগুলো সব ছোট ছোট গাছ, এই দেখো। এবং পুরো জমিটা জুড়েই এখানে কুল গাছের চারা লাগানো আছে। এবার তোমাদের নিয়ে এসছি সর্ষে খেতে। এই দেখো সর্ষের ফুল সবে আসতে শুরু করেছে। এই গাছগুলো অনেকটা বড় হয়, এবং সর্ষে ফুলের গন্ধটা না খুব ভালো লাগে। যারা গ্রাম বাংলার এই পরিবেশের সঙ্গে অভ্যস্ত তারা অতটা অনুভব করে না, কিন্তু যারা বাইরে থেকে আসে তারা দারুণ লাগবে। এই দেখো এটাও আপেল কুল ক্ষেত। আগের ক্ষেতের থেকে এই গাছের কুলগুলো একটু বেশি বড় হয়েছে। এই দেখো পুরো জমিটা জুড়ে আপেল কুল লাগানো হয়েছে। এখানে মাচার তার দিয়ে খুঁটি দিয়ে আটকানো আছে, কেননা কুল গাছগুলো কুল ধরার পরে এতটা ভারী হয়ে যায়, কুলের ভার বহন করতে পারে না। সেই জন্য মাচার তার দিয়ে দেওয়া হয়েছে এবং খুঁটি দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে কুলের ওয়েটটা রাখতে পারে। দেখো আমি ভিতরে ঢুকছি না, আমার ছেলে কাঁধে আছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কুল ক্ষেত। দেখো প্রচুর ফলন হয়েছে। এই যখন কুলগুলো হয় না আপেল কুলের মতন, পুরো আপেলের মতন ধরে থাকে, দেখতে তো ভালো লাগে, এই কুলগুলো খেতেও খুব মিষ্টি। এই যে এটা হচ্ছে জমি ডাল, আর এই যে দেখতে পাচ্ছ। এরপর এই যে ক্ষেতটা নিয়ে এসছি আমাদের, এটা হচ্ছে নলডক শিম ক্ষেত। সাদা সাদা শিম, এখনো ঠিকভাবে শিম আসেনি, ফুলটা এসছে। বাজারে যে সিমটা বেরিয়েছে এখন, এটা হচ্ছে IR8 যে সিমটা সেইটা, এবং কাজলি সিমটা বেরিয়েছে। নলডক সিম সেভাবে এখনও বেরোয়নি। এই দেখো এটাও একটা মটরশুঁটি ক্ষেত, আর এই মটরশুঁটির মধ্যে পেঁয়াজকলি লাগানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত, আমি আর আমার ছেলে দুজন মিলে এই যে পেঁয়াজকলিগুলো লাগিয়েছি। জল দিলেই এই গাছগুলো অনেকটা বড় হয়ে যাবে, এবং এই পেঁয়াজকলিগুলো একই সঙ্গে বড় হয়ে যাবে।
এই আমাদের ক্ষেতের সঙ্গেই আছে আরেকটা আপেল কুল ক্ষেত, দেখতে পাচ্ছ, জাল দিয়ে ঘেরা আছে। এখানেও প্রচুর কুল হয়। আগেরবার আমার ভিডিও যারা দেখো তারা দেখতে পাবে আগেরবার অনেক ছবি দিয়েছে এই কুল ক্ষেতের। এখানেও দেখো প্রচুর পরিমাণে কুল হয়ে আছে জমিটাতে, প্রচুর প্রচুর মানে প্রচুর। পুরো ক্ষেত জুড়ে প্রায় 10 কাঠা থেকে 15 কাঠা জমিতে এই কুল চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর কুল হয়ে আছে। আর এই কুল ক্ষেতের পাশেই হচ্ছে শিম ক্ষেত, এটাও আমাদেরই শিম ক্ষেত। শিম গাছগুলো একটু পাগল হয়ে গেছে বলে, এটা এটা হচ্ছে কাজলি শিমের ক্ষেত। তো এই পাগল হয়ে গেছে বলে কারণ হচ্ছে এগুলো কোনো একটা সারের অভাবের জন্য এই প্রবলেমগুলো হয়। তো গাছটা মাছটা ভেঙে গেছে। দেখো সিমে প্রচুর ফুল এসছে। এখানে এই সিমগুলো হবে, এগুলোকে পাতা সিমও বলে। এই যে সিমের ফল দেখতে পাচ্ছ, আরও বেশ চটা চটা সিম হবে এগুলো, চওড়া চওড়া সিম, আমরা চটা চটাই বলি আঞ্চলিক ভাষাতে। দেখো এই যে এইগুলো কিন্তু আবার নলডক সিম। এই যে এইগুলো হচ্ছে আইরেট সিম, আর এইগুলো নলডক সিম। এই যে দেখতে পাচ্ছ, এগুলো নলডক সিম। আর এই মাছটার কোনো সমস্যা হয়নি, দেখতে পাচ্ছ একটা মাচা পড়ে গেছে, পাশাপাশি একটা মাচা পড়ে গেছে, আর একটা মাচা ঠিকঠাকই আছে। দেখো এই মটরশুঁটি ক্ষেতটা জল দেওয়া হয়েছে, এই মটরশুঁটির মধ্যে মধ্যে শালগমের চারা লাগানো হয়েছে। মটরশুঁটি হবে, শালগমও হবে, একই ক্ষেতে একই সঙ্গে 2-3টে ফসল চাষ করা হয়েছে। আর পিছনে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা আমাদেরই বাড়ি। এই যে এবার তোমাদের দেখাবো চাষ জমিতে কিভাবে ফুলের চারা লাগানো হয়েছে, এবং দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে। নার্সারির থেকে এই গাছগুলো অনেক বড় হয়েছে। এগুলো সব গাঁদা ফুল ছিল, নার্সারি থেকে গাঁদা ফুলের চারা লাগানো হয়েছিল গত বছর। সেই ডাল কেটে লাগানোর পরে এখন সেই গাছগুলো সব ছোট ছোট ফুল হয়ে গেছে। দেখো ফুলগুলোর সাইজ ছোট হয়ে গেছে। আমাদেরও আছে, আমাদের ঘরের পিছনে আছে। এই হচ্ছে আমাদের সব মাঠ। তাহলে এই মাঠেই তোমরা অনেকক্ষণ ছিলে, অনেকক্ষণ দেখলে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে।